সমুদ্রের তলদেশে নেমে আসার সময় আলো ধীরে ধীরে নীল থেকে কালো হয়ে যাচ্ছিল। গবেষণা যান অন্বেষা যখন শেষবারের মতো সিগন্যাল পাঠালো, তখনই তারা শহরটি দেখল। প্রথমে মনে হয়েছিল এটা কোনো প্রতিচ্ছবি, কিন্তু না, ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আছে সুউচ্চ মিনার, পাথরের সেতু, আর সারি সারি ঘর। আশ্চর্যের বিষয়, প্রতিটি জানালায় মৃদু আলো জ্বলছে, যেন কেউ একটু আগেই ঘর ছেড়ে গেছে। অনিকা রহমান নিঃশ্বাস আটকে বললেন, এখানে বিদ্যুৎ আছে? যান থেকে নামতেই তারা লক্ষ্য করল রাস্তা পরিষ্কার, শৈবাল খুব কম। বাতাস না থাকলেও যেন কোথাও একটা নীরব স্পন্দন চলছে। আলোগুলো কৃত্রিম নয়, সেগুলো দেয়ালের ভেতর থেকেই জন্ম নিচ্ছে, উষ্ণ ও জীবন্ত। একটি কেন্দ্রীয় চত্বরে পৌঁছে তারা একটি ভাস্কর্য দেখল, মানুষের মতো, কিন্তু চোখ দুটো আকাশের দিকে। তা নিচে প্রাচীন ভাষায় খোদাই করা লেখা, যা অনিকার অনুবাদ যন্ত্র ধীরে ধীরে পড়ে শোনালো। আমরা আলোকে রেখে গেলাম, যেন কেউ একদিন আমাদের খুঁজে পায়। কিন্তু মানুষগুলো কোথায়? তারা একটি গ্রন্থাগারে ঢুকল। সেখানে কোনো বই নেই, আছে স্মৃতির গোলক। একটিতে হাত রাখতেই অনিকার সামনে ভেসে উঠল দৃশ্য, শহরবাসীরা সমুদ্রের আগমনী সংকেত বুঝে নিজেদের দেহ ত্যাগ করছে, আলো ও স্মৃতিকে রেখে যাচ্ছে। তারা বিশ্বাস করত দেহ নশ্বর, কিন্তু জ্ঞান ও আলো টিকে থাকলে সভ্যতা মরে না। তারা মারা যায়নি, অনিকা ফিসফিস করে বলল। তারা অন্যরকমভাবে বেঁচে আছে। ফেরার সময় অন্বেষা যখন ওপরে উঠছিল, শহরের আলো একে একে উজ্জ্বল হয়ে উঠল, যেন সমুদ্র নিজেই একটি প্রদীপ জ্বালিয়ে দিল। মানুষহীন সেই শহর আজও জেগে আছে, অপেক্ষায়। কেউ একদিন বুঝবে বলে। সভ্যতা শুধু মানুষের উপস্থিতিতে নয়, স্মৃতির আলোতেও বেঁচে থাকে।